আজকে আপনাদের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষায় নতুন পদ্ধতি চালু হচ্ছে এবং এই নতুন পদ্ধতিটা কোন বার থেকে চালু হবে বা কোন বছর থেকে চালু হবে এটা কিন্তু জানাই দিব। কারণ এবছরে আপনারা অনেকেই মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছেন, অনেকে চিন্তাভাবনা করছেন সেকেন্ড টাইম আবার আপনি মেডিকেল পরীক্ষা দিবেন। তো সেকেন্ড টাইম আপনি মেডিকেলে পরীক্ষা দিলে আপনাকে কোন পদ্ধতিতে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ভবিষ্যতে আপনার স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন সে নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম মিলে যেটা নিয়ে আলোচনা করব যে নতুন যে পরিবর্তনটা আসতেছে সেই পরিবর্তনটা হলো ভর্তি পরীক্ষাতে। যদিও প্রতি বছরই মেডিকেলে 100 মার্কের এমসিকিউতে পরীক্ষা অনুষ্ঠিত হতো, বাট সামনের বছর থেকে অর্থাৎ এসএসসি যারা 2025 সালের শিক্ষার্থী সেইবার থেকেই সরকার কিন্তু চাচ্ছে যে এইটা পরিবর্তন করে কিভাবে পরীক্ষা নিবে হলো এমসিকিউ এবং লিখিত দুইটা একসাথেই পরীক্ষা নিবে। অর্থাৎ আগে শুধুমাত্র 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হইতো মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ভবিষ্যতে ডাক্তার হওয়ার জন্য, বাট এই 2025 সালে যারা মেলে এসএসসি 2025 অর্থাৎ 2024 এবং 25 এবং 26 শিক্ষাবর্ষ থেকে মেনলি এই নতুন এই সিস্টেমটা কিন্তু চালু হওয়ার প্ল্যান কিন্তু সরকার করতেছে এবং সেক্ষেত্রে এমবিবিএসের কিছু সিট সংখ্যা কমতে পারে এবং যারা সেকেন্ড টাইমের শিক্ষার্থী অর্থাৎ এবছরে আপনারা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছেন বাট কোনো কারণে মেডিকেলে চান্স হয়নি, আপনারা চাচ্ছেন সেকেন্ড টাইম আবার মেডিকেলে পরীক্ষা দেওয়া, তো যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা চালু হওয়ার কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এবছরের টোটাল প্রতি বছরই দেখা যায় ভর্তি পরীক্ষার মাধ্যমে এখানে টোটাল সরকারি এবং বেসরকারি মিলে 104টি সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ আছে এবং সেক্ষেত্রে কিন্তু প্রায় প্রতি বছর 11,000 শিক্ষার্থী কিন্তু এই এমবিবিএস পড়ার সুযোগ পায়। তো যেহেতু এটা নতুন একটা পরিবর্তন আসতেছে, বিশেষ করে আপনারা যারা এইচএসসি 2025-এর ব্যাচ প্লাস যারা এবারে ভর্তি পরীক্ষা দিচ্ছেন বা চান্স হয়নি মেডিকেলে, সেক্ষেত্রে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছেন, তারা অবশ্যই এই ভালোভাবেই আপনাকে নিজেকে তৈরি করতে হবে মেডিকেলে চান্স পাওয়ার জন্য। যেহেতু আগে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হইতো, বাট এই সামনের বার থেকে যেহেতু এমসিকিউর পাশাপাশি লিখিত অনুষ্ঠিত হবে, এই জন্য প্রস্তুতি যদি আপনি ভালো করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার মেডিকেলে চান্স পাওয়ার স্বপ্ন পূরণ হবে এবং ভবিষ্যতে আপনি ভালো কিন্তু ডাক্তার হতে পারবেন। এটা নিয়ে কিন্তু ডেইলি ক্যাম্পাসে অলরেডি এটা নিয়ে মিলি নিউজ প্রকাশিত হয়েছে। যদিও 2025-26 শিক্ষাবর্ষ থেকে এটা বাস্তবায়ন করতে চায়, কোনো কারণে যদি 2025-26 শিক্ষাবর্ষে চালু না হয় তার পর বছর থেকে চালু হবে। তবে আগামী বছর থেকেই অর্থাৎ যারা এইচএসসি 25 বছরের শিক্ষার্থী সেই বছর থেকেই চালু হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই হলো মেডিকেলের যে ভর্তি পদ্ধতির যে পরিবর্তন আসতেছে সেই পরিবর্তনটা আপনাদের জানাই দিলাম। আশা করি আপনারা ভালো করে পড়াশোনা করবেন, কম্পিটিশন বাড়বে, পরীক্ষায় দক্ষতা আপনার যত বেশি থাকবে তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে। তো এই হলো নতুন আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।